নমস্কার। আজকের গল্প পাকা দেখা, লিখেছেন সুজাতা ঘোষ। হ্যালো হ্যালো আমি কি শুভায়নের মায়ের সঙ্গে কথা বলছি? বলছি। কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। আমার নাম আশা। আমার মেয়ে পর্ণা আর আপনার ছেলে শুভায়ন একই স্কুলে, একই ক্লাসে 11-এ পড়ে। হ্যাঁ তো, আপনাকে কয়েকটা কথা বলার জন্য ফোন করলাম। সেটা শোনার জন্যই আমি ফোনটা ধরেছি। বলে ফেলুন। আপনার ছেলে বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করছে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন যদি পড়াশোনায় মন না দিয়ে এসব করে তবে তো ভবিষ্যৎ ঝরঝরে। কার কার আবার? ওদের দুজনেরই? 1 মিনিট, একটু আগে কি বললেন? আমার ছেলে আপনার মেয়েকে উত্ত্যক্ত করছে। কিভাবে শুনি? কিভাবে মানে? ওই যেভাবে করে আর কি। কিভাবে করে? আরে বাবা, রাত বিরেতে যখন তখন ফোন করছে, ফোনে আজে বাজে। দাঁড়ান, রাত বিরেতে ফোন করছে। তা আমার ছেলেকে আপনার মেয়ের নম্বর দিল কে? দেখুন, ওরা একই ক্লাসে, একই সেকশনে পড়ে। হয়তো আমার মেয়েই কখনো দিয়েছে। তার মানে তো এই নয় যে যখন তখন তাকে ফোন করে বিরক্ত করার লাইসেন্স পেয়ে গেছে। আস্তে আস্তে চেঁচাবেন না, কানে লাগে। তার রাত বিরেতে ফোন করে কি বলে আমার ছেলে? ওই, আমি তোমাকে ভালোবাসি, তোমায় ছেড়ে থাকতে পারবো না, কাল স্কুল যেতে হবে না, চলো কোথাও ঘুরে আসি, এইসব। বাহ, ভেরি গুড। একেবারে বাপের মতো হয়েছে। তা আপনার মেয়ে আমার ছেলের ফোন দেখেও ধরে কেন? কেটে দেয় না কেন? না মানেটা আমি বলি। আপনার মেয়ে আমার ছেলের মুখে এই কথাগুলো শুনতে চায়। তার মানে তালি এক হাতে বাজছে না। জানি তো, আমার মেয়েও তো শুভ বলতে অজ্ঞান। যত বলি ওই ডেপো ছেলের সাথে মিশবি না, তত আমার ওপর তেড়ে আসে। কি? আমার ছেলে ডেপো ছেলে? আপনার মেয়ে কি হ্যাঁ ঠিক করে আপনাকে তেড়ে যায়? কিন্তু আমি কিন্তু ভালোভাবে বলছি। আয়, থ্রেড দেবেন না, থ্রেড দেবেন না। এই না, আমি ভালোভাবেই বলছি। আপনার ছেলেকে একটু সামলান। উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলেই আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আমার বন্ধুর ছেলের সাথে। তা দিন, কে বারণ করেছে? আপনার ছেলে আমার মেয়ের মাথাটা খাচ্ছে। ও এই বিয়ে হতে দেবে না। রুই বা কাতলা মাছের আস্ত মাথা খেয়েছেন কখনো? মানে? না, তাহলে বুঝতেন। মাথা যদি মুখের কাছে এগিয়ে যায়, বলে আমায় খা খা, তবে মুখ তো খাবেই। তার মানে আপনি আপনার বখাটে ছেলেকে সামলাবেন না। আপনি আগে আপনার তেঁদোর মেয়েকে সামলান। আমাকে ফোন করে সময় নষ্ট না করে, বুঝেছেন? যত্তর সব। মা, মা, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না? কি হয়েছে কি? এই তো আমি। চেঁচাচ্ছিস কেন? তুমি কাল শুভর মাকে ফোন করেছিলে? হ্যাঁ, করেছিলাম তো। কেন করেছিলে? কি বলেছো ওর মাকে তুমি? সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? যাও, নিজের পড়া করো গে, যাও। আজ বাদে কাল পরীক্ষা, সেদিকে হুঁশ নেই, পাখনা গজিয়েছে, উড়ে বেড়াচ্ছেন মহারানী। এটা কিন্তু তুমি ঠিক করোনি মা। শুভর মাকে এভাবে অপমান করার কোনো রাইট তোমার নেই। ও, আর নিজের মাকে অপমান করার রাইট তোমার আছে বুঝি? আমি আবার কখন তোমায় অপমান করলাম? কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? শুভর মাকে কেন ফোন করেছি তার কৈফিয়ত চাওয়াটা অপমান নয়? আহা, এতে আবার কান্নার কি হলো? আমি তো এমনি জানতে চাইছিলাম তোমাদের মধ্যে কি কথা হলো।
আমি কিন্তু তোমায় শেষ কথা বলে রাখলাম পিনু, তোমার পরীক্ষা শেষ হলেই আমি আমার কলেজের বন্ধু অশোকের ছেলের সাথে তোমার বিয়ের পাকা কথা বলতে যাব। কাজেই ওসব শুভ টুভর ভূত মাথা থেকে সরাও। মানে তুমি বললেই আমি মেনে নেব? তুমি জানো শুভ আর আমি ক্লাস 7 থেকে, বলো বলো কি, 7 থেকে কি প্রেম করছি, ঠিক করেছি গ্র্যাজুয়েশনের পর বিয়ে করব। তোমরা দিলে ভালো, না দিলে বাড়ি থেকে দুজনে পালাবো। এত দূর, এত দূর স্পর্ধা তোমার? সাহস কিন্তু দিন দিন বাড়ছে পিনু। ও মা, মাকে সত্যি কথা বলতে আবার সাহস লাগে নাকি? তাছাড়া শুভ আর আমি ঠিকই করেছি দুজন দুজনকে ছাড়া বিয়েই করব না। দিনক্ষণ পাকাও করে ফেলেছো বুঝি? তাহলে আর কি, যাই গলায় গামছা দিয়ে শুভর মায়ের কাছে ক্ষমা চেয়ে আসি। পারলে বিয়ের পাকা কথাটাও সেরে এসো। হ্যালো, হ্যালো, কে বলছেন? শুভর মা। আচ্ছা আশা দেবী, আপনার বোধহয় জানা নেই, শৈশবে আমার বাবা মা আমার একটা নাম রেখেছিলেন, রিনা। সেটা না বলে খালি শুভর মা বলে ডাকেন কেন বলুন তো? অসহ্য। ওহো, আমি নামটা জানতাম না রিনা দেবী। তা ভালো আছেন তো? ও মা, এ আবার কেমন কথা? খারাপ থাকতে যাব কেন? না মানে যা গরম পড়েছে, এই সময় এই বয়সে ভালো থাকাটা খুবই কঠিন, তাই বললাম। এই বয়সে মানে? আপনার কি ধারণা আমি খুব বয়স্ক মানুষ আর আপনি বুঝি কচি খুকি? ইমা না না, ছি ছি, আপনার ওইটুকু ছেলে, আপনার বয়স বেশি হতেই পারে না। বরং আমি হয়তো মেয়ের মা হিসেবে আপনার থেকে। থামলেন কেন? বলুন বলুন। বয়সে বড় হতে পারি। হ্যাঁ, এইবার বলুন, ফোন করেছেন কেন? আমি সেদিন ফোনে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমায় ক্ষমা করবেন। করলাম, আগে বলুন। জানেন, আমার মেয়ে আর আপনার ছেলে ক্লাস 7 থেকে প্রেম করছে। তাই? ওটা বাসি খবর, আগে বাড়ুন। ওরা পরস্পরকে ছাড়া বিয়েই করবে না ঠিক করেছে। এও বলেছে আমরা বিয়ে না দিলে বাড়ি থেকে পালাবে, তাই তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার ছেলেও ওই একই কথা আমায় বলেছে। কী দুঃসাহস, ভাবুন একবার। ওর বাবা কিছু বলল না? শুভর বাবা নেই, বহুদিন হলো মারা গেছে। আপনার স্বামী মেয়েকে মোটেই শাসন করেন না, তাই না? পর্ণার বাবাও 3 বছর আগে করোনায় চলে গেছেন। ওই মেয়েকে বুকে আঁকড়ে বেঁচে আছি। তাহলে কবে আসছেন পাকা কথা বলতে? আপনি যবে বলবেন। কাল তো রবিবার, কালই চলে আসুন সকাল সকাল। এখানেই দুপুরে খেয়ে নেবেন। রান্নাটা আমি আবার বড় ভালোই করি। সবই ঠিক আছে, কিন্তু আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, সেটাই যা রাখতে পারলাম না। কষ্ট হলে না হয় থাক, ওরা পালিয়ে গেলে খরচও বাঁচবে। না না, ও কি কথা, আমি কালই আসছি মেয়েকে নিয়ে পাকা কথা বলতে। পাকা দেখাটাও সেরে নেবেন একেবারে। মা মা, হলো তোমার? উফ, কার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছে বোঝা দেয়, তখন থেকে সেরেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। চুলটা একটু ভালো করে বাঁধবো না, শাড়ি পরতে তো সময় লাগে না কি? তোর যেন একেবারে তর্স হয়েছে না। এ কি, তুই শাড়ি পরিসনি? শাড়ি? সে কবে পরেছি মা আমি? তোর বিয়ের পাকা দেখা আজ, আর তুই জিন্স টপ পরে যাচ্ছিস? কুল মা কুল। আমার বিয়ের পাকা কথা বলতে যখন আমাকেই যেতে হচ্ছে তোমার সাথে, তখন পাকা দেখাটাও জিন্স পরেই চলে যাবে। চাপ নিও না, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল। এই গলির 3 নম্বর বাড়িটা। তুই জানলি কী করে?
এসেছিলাম তাই। কবে কবে? শুভর মা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? তুমি তখন ছোট মাসির বাড়ি গিয়েছিলে, আর শুভর মা ওর পিসির বাড়ি গিয়েছিলেন। মানে বাড়িতে তোরা দুজন একা? কি সর্বনাশ! এতে সর্বনাশে কি হলো? কি করছিলে দুজনে ফাঁকা বাড়িতে? লুকোচুরি খেলছিলাম। উফ, তুমি না, দাঁড়াও শুভকে ফোন করি। হ্যালো শুভ, গেট খোলা, ওপরে উঠে আসবো? ঠিক আছে, রাখ। ও কি, আজ বাদে কাল যার সাথে বিয়ে হবে তাকে তুই বলছিস? মা, ও এখনো আমার ক্লাস ফ্রেন্ড। হ্যাঁ, এসো। আসুন। এ কি, আসো। তুই? উমা, রিনি, তুই? তুই শুভর মা? দেখো কাণ্ড, কত বছর পর দেখা। সেই তোর বিয়েতে শেষ দেখা। কি যে আনন্দ হচ্ছে আমার। আয়, আসো, আমার বুকে আয়। ও মা, কি মিষ্টি মেয়ে হয়েছে তোর। মনে আছে তুই অশোককে কথা দিয়েছিলি আমাদের যদি ছেলে হয় আর তোর যদি মেয়ে হয় তাদের বিয়ে দেব? মনে আছে, সব মনে আছে রে। অশোক আজ বেঁচে থাকলে কত আনন্দ হতো। আমি ভাবতেই পারছি না, আমরা দুই হরিহর আত্মা বন্ধু এতদিন পরে আবার এক হচ্ছি, চিরদিনের মতো। শুভ, শুভ, মাসিকে প্রণাম করো বাবা। থাক থাক, বেঁচে থাকো বাবা। এই রিনি, তোর মনে আছে সেই কলেজের দিনগুলো? আমি, তুই, অশোক, মিন্টু, কেয়া কেমন কলেজ পালিয়ে সিনেমা দেখতে যেতাম? মনে নেই আবার? আমি আর অশোক তো তখন চুটিয়ে প্রেম করছি। সেসব দিন ভোলা যায়? যাক বাবা, আমরা দুই বেস্ট ফ্রেন্ড আবার এক হলাম। এখন পরীক্ষার পর চার হাত এক করে দিতে পারলেই বাঁচা যায়, কি বল? তা যা বলেছিস।